ভারতে এই মমতার পরে এই শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। কি বলতেছে যে শব্দ দূষণ হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে। যে কয়টা মন্দিরের আপনার মাইক খোলা হয়েছে তার চাইতে অধিকাংশ মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে। শব্দ দূষণের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গণহারে খুলে ফেলা হচ্ছে মসজিদের মাইক। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে 4000-এর বেশি মসজিদের মাইক। মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো যে এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিছু বার্তা দেন এবং প্রতিবাদ জানান। বাংলাদেশে যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আক্রান্ত হয়, অন্য দেশের হিন্দু খ্রিস্টানরা কি করে? প্রতিবাদ করে। কিন্তু পশ্চিমবাংলায় একটার পর একটা মুসলমানদের উপরে এরকম একটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে অথবা আইন করে মুসলমানদের আবেগ ইমোশনের উপর আঘাত করা হচ্ছে। কেউ কিন্তু কোনো কথা বলতেছে না। আবার আমরা যখন কথা বলি তখন বলা হয় আপনি বাংলাদেশের নাগরিক, আপনার বলার দরকারটা কি? দেখেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। আমাদের এই পশ্চিমবাংলায় বেশ কিছুদিন যাবৎ মসজিদের মাইকগুলো খুলে রাখা হচ্ছে এবং সাথে সাথে মন্দিরেরও বিভিন্ন জায়গায় মাইক খুলে ফেলা হচ্ছে। তো আসলে এই ব্যাপারে আমরা মুসলিম হিসেবে কি করতে পারি? আজান যদি মাইকে না দিয়ে মুখে আজান দেওয়া হয় তাহলে কি নামাজ হবে? আসলে সাধারণ মানুষ যারা অনেকভাবে কিন্তু আমরা চিন্তা করি, কিছু কিছু জিনিস দেখবেন যেটা নামাজের মুস্তাহাব পর্যায়ের আমল অথবা সুন্নাহ পর্যায়ের আমল, যেগুলোকে আমরা প্রাধান্য দিই আলহামদুলিল্লাহ, কিন্তু মনে করি যে এটা না হলে মনে হয় নামাজ হবে না। প্রথমত এই কনসেপ্টটা যে আমাদের শরিয়ার কোন বিধানটা কিভাবে আছে, এটা আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট, একটা ধারণা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল না, এখন মাইক আছে, মাইক আজান দিচ্ছে। এই যে ভারতে এই মমতার পরে এই শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। কি বলতেছে যে শব্দ দূষণ হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে। তো শব্দ দূষণ তোমরা যখন পলিটিক্যালি মাঠে ঘাটে প্রতিবাদ সমাবেশ করো, নিজেদের সমস্ত কথাগুলো জাহের করো বিভিন্ন মাঠে, সেটা দলীয় প্রোগ্রাম হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, সেখানে কি আসলে পরিবেশ দূষিত হয় না? সেই জায়গাগুলোতে মাইক ব্যবহার করা হয় 250, 300, 500 পর্যন্ত। আর মসজিদের 1টা 2টা 3টা মাইকে নাকি পরিবেশ দূষণ হচ্ছে। তারপরেও যেহেতু এটা হিন্দু রাষ্ট্র, তারা ধর্মীয় সহানুভূতির কথা সবসময় বলে, কিন্তু নিজেরা আসলে ধর্মীয় ব্যাপারে উদার না। যে কয়টা মন্দিরের আপনার মাইক খোলা হয়েছে তার চাইতে অধিকাংশ মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে। মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো যে এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিছু বার্তা দেন এবং প্রতিবাদ জানান, যে যাতে করে আমাদের এই যে ধর্মীয় সম্প্রীতি এটা নষ্ট না করে। কারণ মনে রাখবেন, বাংলাদেশে যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আক্রান্ত হয়, অন্য দেশের হিন্দু খ্রিস্টানরা কি করে? প্রতিবাদ করে। কিন্তু পশ্চিমবাংলায় একটার পর একটা মুসলমানদের উপরে এরকম একটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে অথবা আইন করে মুসলমানদের আবেগ ইমোশনের উপর আঘাত করা হচ্ছে। কেউ কিন্তু কোনো কথা বলতেছে না। আবার আমরা যখন কথা বলি তখন বলা হয় আপনি বাংলাদেশের নাগরিক, আপনার বলার দরকারটা কি? দেখেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। ওয়ান উম্মাহ কনসেপ্ট, দেশ বিভাজন হতে পারে, কিন্তু কোনো জায়গায় মুসলমানদের সাথে যদি রূঢ় আচরণ করা হয়, মুসলমানদেরকে আঘাত করা হয়, স্বার্থহীন করা হয় অথবা স্বার্থ নিয়ে টান দেওয়া হয়, মুসলমানদেরকে যদি বিপদগ্রস্ত করা হয়, তাদের ঈমান আমলকে যদি হুমকির মধ্যে ফেলানো হয়, তাহলে একজন মুসলমান হিসাবে এটা আমার স্বাধীনতা আছে যে তাদের পক্ষে কথা বলা। এটা হচ্ছে একটা বিষয় যে ধর্মীয় সম্প্রীতির কথা তারা সবসময় বলে, কিন্তু নিজেরা মুসলমানদের সাথে সবসময়ই খারাপ আচরণ করে, রাব বিহেভ করে, মুসলমানদের ঘরবাড়ি আপনার কী বলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, মসজিদগুলো, পুরনো মসজিদগুলো আগে নাকি এখানে মন্দির ছিল এভাবে ভেঙে ফেলছে। তো আসলে ধর্মীয় সম্প্রীতি আমরা নষ্ট করি না, বরং বাংলাদেশের চাইতে মুসলমান, ওই দেশে মুসলমানরা বেশি আক্রান্ত হয় বাংলাদেশের হিন্দুদের চাইতে। আমরা হিন্দুদেরকে সম্মান করি, অন্য ধর্মের মানুষকে সম্মান করি, আমরা তাদেরকে ভালোবাসি। এবার আসেন দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে শব্দ দূষণের কারণে শুধু ভারত না, যদি সৌদি আরবও কিন্তু আইন করেছে, আপনারা হয়তো জানেন। সৌদি আরব আইন করেছে যে এই আয়তনের ভেতরেই আওয়াজ থাকতে হবে, এর বাইরে যাইতে পারবে না। তো এরকম যদি রাষ্ট্রীয়ভাবে কোনো দেশ সিদ্ধান্ত নেয় তাহলে মুসলমানদের উচিত সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া। কারণটা হচ্ছে কি, মাইকে আজান দেওয়া এটা ফরজও না, এটা ওয়াজিবও না, এটা মানে নামাজ শুদ্ধতা বা বিশুদ্ধতার সাথে সম্পৃক্ত কোনো বিষয় না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন একটা পদ্ধতি, যে আজানের মাধ্যমে কি করা, মানুষকে মসজিদে ডাকা বা আজানের মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করা। এখন যদি মৌখিকভাবে আপনি আজান দেন, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না এবং এটা নিয়ে এত পেরেশান হওয়া যাবে না। সৌদি আরবে আইন করেছে, দুবাই আইন করেছে, কাতার আইন করেছে। মসজিদের মাইকের ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এখন দুবাই, কাতার, সৌদি আরব তারা কিছু ছাড় দেয়, কিন্তু অন্য অনেক দেশ আছে ইউরোপেও যে মসজিদের মাইক ব্যবহারের ক্ষেত্রে
তারা আইন কানুন করে। তো মুসলমানরা যদি মনে করেন আপনারা যে এই আজান আমি যদি মাইকে না দিই নামাজের কোনো ক্ষতি হবে কিনা, এটা ভুল। বরং মৌখিকভাবে আজান দিলেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যে মুহতারাম, আপনারা এত বেশি বেশি আমল বলেন যে মাথা ঘুরে যায়। এমন কিছু আমল বলেন যে আমলগুলো করলে গুনাহ ঝরে যাবে। সংক্ষিপ্ত আকারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক মানুষ কিন্তু আপনারা গুনাহ করেন, এই গুনাহ ছাড়া একজন মানুষও পৃথিবীতে নাই। নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তারা ছিলেন হচ্ছে নিষ্পাপ। এর বাইরে ওলিয়া উলিয়া বলেন, তারপরে অন্যান্য মানুষ, তাদের জীবনে গুনাহ হয়, আল্লাহ মাফ করেন তওবা ইস্তেগফারের মাধ্যমে। কিন্তু বিশেষ কিছু আমল আছে, এটাও সত্য কথা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে, কখনো তিনি বলেছেন এই কাজ করলে আল্লাহ তাআলা মাফ করবেন, এই কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, এটা এভাবে করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো সব হাদিস যখন সামনে নিয়ে আসা হয়, এমনিই কিন্তু মানে কয়েকশো কারণ চলে আসে গুনাহ মাফের। কারণ আপনি যদি বলেন যে এক দুইটা কারণ বলেন, যে যেই এক দুইটা কারণ আমি বা এক দুইটা আমল করব আর গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেবেন, তাহলে আপনাকে আমি বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুটি হাদিসের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান অথবা মুমিন বান্দা ওযু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওযু করার সাথে সাথে তার হাত থেকে যখন পানিগুলো বেয়ে পড়ে বা ঝরে পড়ে, আল্লাহ তাআলা তার হাতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যখন মুখ ধৌত করে, মুখ থেকে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মানে মাফ করে দেন। মুখের থেকে যখন পানি পড়তেছে, এই পানির সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ছে। তারপরে যখন আপনি মাথা মাসা করছেন, মাথার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে কুলি করতেছেন, মুখের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পা ধুইতেছেন, আল্লাহ তাআলা পায়ের গুনাহ মাফ করে দিবেন। তো ওযুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত আপনার ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। তারপরে এটা হচ্ছে তিরমিজির হাদিস এবং সহিহ মুসলিমের মধ্যেও কিন্তু হাদিসটি রয়েছে। লাস্টে কি বলতেছেন, এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়। অর্থাৎ তার জীবনে যে ছোটোখাটো গুনাহগুলো ছিল, এই গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধুয়ে মুছে তাকে সাফ করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহের জন্য কিছু শর্ত আছে। কবিরা গুনাহ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য শুধু উযু করবেন আর আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ব্যাপারটা এরকম না। কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে তওবা করতে হবে, এবং এই তওবাটা হতে হবে একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ যে আল্লাহ আমি এই পাপ আর জীবনে করব না। ও মাহবুদ, এই গুনাহের সাথে আমি নিজেকে আর জড়াবো না। ও আল্লাহ, এই গুনাহ আমি ভুলবশত করেছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। এভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি পেশ করতে হবে, চোখের পানি ছেড়ে কান্না করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। কবিরা গুনাহ শুধু ওযুর দ্বারা মাফ হয় না, আবারও বলে। তাহলে আপনি যদি সগীরা গুনাহগুলো মাফ করতে চান, তাহলে সহজ আমল হচ্ছে ওযু করা। আর ওযু করবেন কিসের জন্য? খালি সারাদিন ওযু করলেন, নামাজ পড়লেন না, তা হবে না। কিন্তু ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, শরিয়ার বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে। তাহলে তওবা করা, ওযু করা, এটা আমরা পাইলাম। এরপরে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুকনো পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটা লাঠি দিয়ে গাছটিতে আঘাত করলেন, পাতাগুলো ঝরে পড়ে। যখন পাতাগুলো ঝরে পড়তেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অতীব পবিত্র এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি অতি মহান। যখন কোনো ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো বলে, নবীজি ওই যে গাছটাকে লাড়া দিয়েছিলেন বা লাঠি দিয়ে আঘাত করার পরে যে পাতাগুলো ঝরে পড়েছিল, আল্লাহর নবী বলছে এই 3টা দোয়া যদি কেউ বেশি বেশি পড়ে, ওর জীবন থেকে ওই শুকনো পাতার মতো গুনাহগুলো আল্লাহ তাআলা একেবারে ঝেড়ে মুছে মাফ করে দেন, সাফ করে দেন। তার গুনাহগুলো ঝরে পড়ে, তার গুনাহগুলো শরীর থেকে মুছে যায় বা তার আমলনামা থেকে মুছে যায়। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এই 3টা কাজ মূলত খুবই সহজ এবং গুনাহ মাফের জন্য খুবই কার্যকরী। নাম্বার 1 হচ্ছে ওযু করা, নাম্বার 2 হচ্ছে তওবা করা এবং দৃঢ় সংকল্প করা যে এই গুনাহটা আর না করব না, আর নাম্বার 3 হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা খারাপ কাজ হয়ে যাওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে মাফ চান, কিছু সৎ কাজ করেন, আল্লাহকে বলেন আল্লাহ আর আমি গুনাহ করব না, আল্লাহ মাফ করবেন।